টি-20 বিশ্বকাপে যদি ভারত এখনও ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে এত রানে হারায়, তাহলে একটা নয়, দুটো নয়, তিনখানা পথ দিয়ে সহজেই সেমিফাইনালে পৌঁছানো যাবে। জিম্বাবুয়ের ওপরে ওয়েস্ট ইন্ডিজের বড় এবং কালবৈশাখীর মতো ঝোড়ো জয়ের পরে যদি আপনাদের মনে হয়ে থাকে যে এখান থেকে আর টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছাতে পারবে না, তাহলে প্রিয় দর্শক একটু থামুন, একটু ওয়েট করুন। তার কারণ ভারতের সেমিফাইনালে যাওয়ার এখনো একটা নয়, দুটো নয়, তিনখানা রাস্তা খোলা আছে। তিনটি রাস্তা ধরে টিম ইন্ডিয়া সহজেই সেমিফাইনালে পৌঁছাতে পারবে। কিভাবে সম্ভব হবে ভিডিওটা পুরো দেখুন, বুঝে যাবেন ভারতের সেমিফাইনালে পৌঁছানোর রোড ম্যাপ। তাহলে ভারতের সেমিফাইনালে পৌঁছানোর সবচেয়ে সহজ রাস্তা হলো 26 ফেব, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি ভারত খেলবে জিম্বাবুয়ের বিরুদ্ধে এবং সাউথ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওই দিনেই দুটো ম্যাচ আছে, সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ দুপুরে এবং জিম্বাবুয়ে ভার্সেস ইন্ডিয়া সন্ধ্যায়। এই 26 তারিখে যদি ভারত এবং দক্ষিণ আফ্রিকা তাদের নিজেদের ম্যাচ দুটো জিতে নেয়, তাহলে ভারত নিশ্চিতভাবে সেমিফাইনালে পৌঁছাতে পারবে। ভারত খুব সহজেই সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে। এটাই সবচেয়ে ভালো, সিম্পল ও সহজ রাস্তা। আর যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের সামনে হেরে যায়, তাহলে ধরে রাখুন 99% ভারত এই ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যাবে। তার কারণ সাউথ আফ্রিকা হেরে গেলে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতে গেলে ওয়েস্ট ইন্ডিজ থ্রু এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে পৌঁছে যাবে। তার কারণ তাদের নেট রান রেট খুবই হাই। আর সাউথ আফ্রিকা তো নেক্সট ম্যাচে জিম্বাবুয়েকে হারাবেই, তাহলে সাউথ আফ্রিকাও থ্রু সেমিফাইনালে চলে যাবে। তখন সেই অবস্থায় ভারতকে সেমিফাইনালে পৌঁছাতে গেলে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেটকে ম্যাচ করতে হবে, যেটা প্রায় অসম্ভব। তার কারণ ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ম্যাচ করতে গেলে ভারতকে জিম্বাবুয়ের বিরুদ্ধে আগে ব্যাট করলে কমসে কম 270 থেকে 80 রান তুলতে হবে এবং জিম্বাবুয়েকে 110 থেকে 125-এর ভেতরেই আটকাতে হবে বা অল আউট করতে হবে। এবং লাস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও আগে ব্যাট করলে 220 প্লাস স্কোর করতে হবে এবং ওয়েস্ট ইন্ডিজকে 110 থেকে 20-এর মধ্যে আটকাতে হবে, যেটা প্রায় অসম্ভব। এই রকম বড় ব্যবধানে জিতলে তবেই ভারতের নেট রান রেট ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকাকে ছাড়িয়ে যাবে। এইবারে যদি ভারত টস হারে এবং আগে বোলিং করতে হয়, সেই অবস্থায় কি হবে দেখুন। ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে যেই হোক না কেন, ভারত যদি টস হেরে আগে ফিল্ডিং করে বা আগে বোলিং করে, সেই অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়েকে যত দ্রুত সম্ভব অল আউট করতে হবে এবং সেই টার্গেট ভারতকে 10 থেকে 12 ওভারের মধ্যে চেজ করতে হবে। মানে আসল কথা হলো, ভারত যদি তাদেরকে পুরো 20 ওভার খেলতে দেয় এবং ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়ে যদি 150 থেকে 175 মধ্যে স্কোর করে দেয়, তাহলে ভারতের সেমিফাইনালের গোটা ক্যালকুলেশনটাই নষ্ট হয়ে যাবে। তাই আগে ফিল্ডিং করলে বা আগে বোলিং করলে পরিকল্পনা এটাই থাকতে হবে যে প্রতিপক্ষকে 10 থেকে 12 ওভারের মধ্যে গুটিয়ে দিতে হবে। আর যদি প্রতিপক্ষ 20 ওভার খেলতে সক্ষম হয়, তাহলেও তাদেরকে 110 থেকে 20 রানের বেশি করতে দেওয়া যাবে না এবং সেই রান 10 থেকে 12 ওভারের মধ্যে চেজও করে নিতে হবে। আর তৃতীয় রাস্তা হলো, ভারত যদি এই অবস্থায় একটা ম্যাচও হেরে যায়, তাহলে বিশ্বকাপ থেকে আউট। সেটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই হোক আর সেটা জিম্বাবুয়ের বিরুদ্ধেই হোক। তাই সহজ হিসাব, সাউথ আফ্রিকা যদি তাদের বাকি দুটো ম্যাচে জিতে যায়, তাহলে ভারতের রাস্তা সহজ হয়ে যাবে এবং ভারতের জন্য সেমিফাইনালের দরজা পুরোপুরি খুলে যাবে। তা না হলে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে আগে ব্যাট করলে বড় রান তুলতে হবে এবং তাদেরকে 100 থেকে 110-এর ভিতরেই অল আউট করে দিতে হবে। আর সেকেন্ড ব্যাট করলে, টার্গেট চেজ করলে 10 থেকে 12 ওভারের মধ্যে টার্গেট চেজ করে নিতে হবে। এখন দেখার বিষয় হলো, ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে যেভাবে হারিয়েছে, মানে এক প্রকার ধমকি দিয়ে হারিয়েছে, ধমক দিয়ে হারিয়েছে, তাতে কিন্তু ভারতের সেমিফাইনালের রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভারতের সেমিফাইনালে পৌঁছানোর আশা নিরাশা নিয়ে আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।